আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে চিফ প্রসিকিউটর আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা চিফ প্রসিকিউটর ছিলেন জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে যখন সরিয়ে দেওয়া হলো, এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে যখন সরিয়ে দিয়েছে, তখন ভারতে উল্লাস চলছে। ভারতের কলকাতার পত্রিকায় উল্লাস প্রকাশ করছে, তারা মারাত্মকভাবে খুশি হয়েছে। এটা যেন তাদের ভিক্টোরি, বিজয়। আপনারা জানেন এই তাজুল ইসলাম কি উদ্যোগ নিয়েছিল এই আইসিটিতে। সেখানে গণহত্যার জেনোসাইডের বিচার করা হচ্ছিল। শেখ হাসিনার রায় এসেছে ফাঁসি। সে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল। তার যে অবৈধ আওয়ামী লীগ সরকার, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল, এবং তার যে সাঙ্গপাঙ্গ, তাদের বিচার হচ্ছিল সেই আইসিটিতে। সেখানে তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে বিএনপির একজন ক্যাডার আইনজীবীকে নিয়োগ দিয়েছে, অনেক দুর্বল প্রকৃতির এক ব্যক্তিকে। তো এতে ভারতে উল্লাস ছড়িয়ে পড়েছে। এদিকে গতকাল একটি গরম খবর হচ্ছে, ভারতের একজন হিন্দু নাগরিককে এমডি ম্যানেজিং ডিরেক্টর বানিয়েছে বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। যে বাগেরহাটের মংলার রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। শেখ হাসিনা ভারতের কৃতদাসী সে এটা করেছিল। সেখানে আবার দায়িত্বে এমপি হিসেবে নিয়োগ দিয়েছে এই এক ভারতীয় হিন্দুকে। এবং আমরা দেখেছি 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচনের পরে ভারতের মিডিয়া খুশি, ভারতের কূটনীতিকরা খুশি, ভারতের সরকার খুশি, ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা খুব খুশি। এমনিতেই তো এনজিওর সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের এনজিও সরকার মারাত্মক ক্ষতি করেছে দেশে। কিছুটা কাজ ভালো করলেও বৃহৎ দিকে যদি তাকাই, অনেক বড় ক্ষতি করে ফেলেছে। কারণ তাদের আসলে সেই ধরনের লিডারশিপ ছিল না। তারা হচ্ছে এনজিও চালাতো। তারা সেইভাবে একটি বিপ্লবী সরকারকে যেভাবে চালাতে হয়, যেভাবে শক্তভাবে হ্যান্ডেলিং করতে হয়, কন্ট্রোল করতে হয়, সেভাবে তারা পারেনি। কিছু প্রশংসা তারা কুড়িয়েছে, কিছু ভালো কাজ করেছে, রেমিটেন্স বাড়িয়েছে, ঋণ কম করেছে, কিন্তু লুটপাট, দুর্নীতি ছিল, অনিয়ম ছিল। তারা ভারতের চোখ রেখে কথা বলেছে কিছু। এটা অনেক অনেক কিছু প্রশংসা তো আছে তাদের, কিন্তু মোটা দাগে হিসাব করলে বড় একটা অংশ তারা ক্ষতি করেছে। যেরকম তারা আমেরিকার দালালি করেছে, তার অংশ হিসেবে ভারতের আমেরিকার দালালি অংশ হিসেবে আমেরিকার একজন এজেন্টকে তারা এখানে, এই যে বিএনপি সরকার 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করেছে, এখানে ফরেন মিনিস্টার পদে আছে। তো যাই হোক, সব মিলিয়ে এখন 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, খালেদা জিয়ার ছেলে বিএনপি সরকার এসেছে। এতে তো ভারতের মন খারাপ হওয়ার কথা ছিল, আমরা যে কালচার দেখে আসছি দীর্ঘদিন যাব। কিন্তু না, সেখানে ভারতের উল্লাস চলছে। মার্চ মাসে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে বিশাল এক কর্মসূচি হাতে নিয়েছে ভারতে বসে। আওয়ামী লীগের যারা দিল্লিতে পালিয়ে আছে, আমরা একটু আগে গণমাধ্যমে এই খবরটা দেখলাম, মার্চ মাসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, এটা নিয়ে বিশাল উদ্যোগ হাতে নিয়েছে তারা। এবং আপনারা 12 ফেব্রুয়ারির পরে দেখেছেন যে শত শত আওয়ামী লীগের ব্রাঞ্চ অফিসগুলো খুলে দিয়েছে বিএনপির লোকরা ছাড়িয়ে আনছে আওয়ামী লীগকে জেল থেকে। তো এগুলো আমরা দেখতে পেয়েছি। মহান আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুক এই ইভিলদের হাত থেকে। এই উগ্রবাদী, যারা দুষ্ট প্রকৃতির, দেশবিরোধী, এই জাতির শত্রু, এই বিএনপির যে মির্জাফররা, কাপুরুষরা, যারা আওয়ামী লীগ হয়ে আজকে যে কাজগুলো করতেছে, এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।